নমস্কার বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন আজকে হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল সকাল উঠে আমি কাজটা সেরে রান্না করতে গেছি। তার মধ্যে এই যে বাবু বলছে মা রেডি করে দাও। সায়ন রেডি হয়ে চলে এসছে আমাদের বাড়ি, ওরা পুজো করতে যাবে। তো তার মধ্যে ফাইনালি আমি বাবুকে রেডি করে দিয়েছি। তো ওদের দুজনকে কত সুন্দর লাগছে। বাবুর হাই চলে আসছে, মানে ঘুমই কাটেনি। সকাল সকাল কাকিমণি স্নান করিয়ে দিয়েছে আর আমি রেডি করে দিলাম। তো এখন ওরা দুইজন একটু ছবি তুলে নিয়েছি। দুই ভাই ভালোই লাগছে দেখতে। রিয়াংশী শাড়ি পরবে একটু পরে। তো এরা দুজন সাইকেল নিয়ে চলে গেছিলো পুজো করতে। তো এখানে ওদের মানে আমাদের এখানে যে একটা আছে আমতলায়, ওখানে পুজো হয়েছিল স্কুলে, ওখানে ওরা দুজন অঞ্জলি দিয়ে চলে এসছে, জানি না আমরা। তো তারপর রিয়াংশী শাড়ি পরবে, তো রান্নার ফাঁকে এসছি, শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছি। তো ওর মাও রেডি হয়ে নিয়েছে। আমার তখনও রান্না শেষ হয়নি, যেই কারণে আমি তখনও রেডি হতে পারিনি। তো রিয়াংশীকে দেখাচ্ছিলাম। রিয়াংশী রেডি হয়ে দেখো কি সুন্দর লিপস্টিক পরেছে, বলছে মেকআপ করে দাও আমাকে, চুড়ি পরেছে, মালা খুব সুন্দর করে সেজে, কি ভালো লাগছে। বাচ্চা মানুষ পুরো একদম পরীর মতন, তো কিউট লাগছে খুব। তো তারপর রিয়াংশীকে নিয়ে ওর মা একটু গেল। তো আমি ঘরে চলে এসেছি। ঘরে বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, আমি তুলে নেব বিছানা টিছানা। তো তার মধ্যে আমি চলে এসেছি ঘরে, এখন বিছানা টিছানা তুলছি। তো সেটাই বলছিলাম। তো তারপর ফাইনালি আমি বিছানা টিছানা তুলছিলাম, আর বাবু এই যে আসছে যাচ্ছে, ওরা দুই ভাই করছে এখানে। সন্দীপনের মানে তোমাদের দাদা ভাই আর ওর দাদা মানে ভাগ্নে, ওরা দুইজন কথা বলছিল কোথায় যেন যাবে, সেই জন্যে। তারপর আমি রেডি হয়ে নিয়েছি। তারপরে দেখাচ্ছি চন্দনা মানে আমার যা আর আমি বসে বসে এখানে ইনস্টাগ্রামে ভিডিও বানানোর জন্য বসে আছি, যে এখনও ব্রাহ্মণ আসেনি। তো তাই দুজনে বলছিল ভিডিও বানিয়ে আসো বসো। তা ও এসে বসছিল, দুজনে বসছিলাম, আলতা টালতা পরলাম। তো তারপর চুল শোকায়নি, রিয়াংশী এখানে ঘুরঘুর করছে। আর কতক্ষণ থাকবে না খেয়ে, তো সারাক্ষণই ছিল যতক্ষণ না পুজো হয়েছে। তো অনেক বেলা হয়েছে, প্রায় 11:30টার মতন বাজে, 11টা 11:30। তো ছোট্ট মানুষ কতক্ষণ থাকবে, কটা আঙুর দেওয়া হয়েছে তাই খাচ্ছিল। তো ওর মার ফোন দিয়ে ছবি তুলছিল, ভিডিও বানাচ্ছিল ইনস্টাগ্রামে। তো ফাইনাল ওর ফোনে খুব ভালো ছবি ওঠে আর ভিডিও হচ্ছিল। তার আমি যাচ্ছিলাম এখন পাশের বাড়িতে, যে বাড়িতে পুজো হয় একটা, মানে ওর পাশের ভাসুরের বাড়ি। তো ওই বাড়িতে পুজো হচ্ছে পাশের বাড়িতে। তো ওই বাড়ি একটা দেওর পুজো করছে, ছোটো দেওর। তা ওই বাড়িতে যাব, দেখি কত দূর ব্রাহ্মণ আসলো কি না। ওরা দুই মা যেয়ে আর কি ওখানে ভিডিও বানাচ্ছে, আর আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে ওদের বাড়ির দিকে। তো আমাদের বাড়ির সামনে ওরা, আর আমি হেঁটে যাচ্ছি। রাস্তায় দেখা হয়েছে বাবুর সঙ্গে, মানে আমাদের ডান পাশে আর একটা বাড়ি, সেই বাড়ির ছোট্ট একটা বাচ্চা আছে। ওর ওই বাচ্চাটার সাথে ওর মাও ওর বাবাও ভালো বলতে পারে না, অল্প অল্প পারে আর কি। তো দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। মা কথা বলতে পারুক না পারুক সেটা বড় কথা না, সন্তানকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে দিয়েছে। যে যাক, ওর দিদিও বড়, দিদিও সবাই কথা বলতে পারে, শুধু ওর মা পারে না। তো তারপর বাবুকে বলছি বাবু একটু হাই করো। তো ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর ছবিও তুলছিলাম। কি সুন্দর কিউট হয়েছে দেখেছো, খুব ভালো, খুব ভালো ছেলেটা। আর তারপর আমার ভাই এই যে, আর ওই যে ওর বাবার সঙ্গেও ছিল বাবুটা। আর এই যে আমার ভাই আর আমি, ভাই ওই বাড়িতে পুজো করবে। তো ভাই যাবে মেলায় একটু পরে, আমরাও যাব। আর এই যে সবাই সেজে টেজে যাচ্ছিল পুজো করতে, যার যেখানে পরিচিত, মানে যেখানে যার হচ্ছে, কেউ স্কুলে, কেউ এখানে ওখানে। তো তারপর আমি চলে এসেছি ফাইনালি ওই বাড়িতে, মানে পাশের বাড়িতে, ভাসুরের বাড়ি। তো এখানে পুজো হচ্ছে, বড়দি পুজোর আয়োজন করছে। ওখানে এই যে ঠাকুর মা সরস্বতী, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। মা সরস্বতী সবাইকে ভালো রাখুক, বিদ্যা বুদ্ধির দিক, সবাইকে যেন ভালো পড়াশোনার শক্তি দেয়, বিদ্যা দেয়, বুদ্ধি দেয়, সেটাই কামনা, ভালো রাখে। তারপরে এখানে ছিল বৈশাখী, মিমি, আরও এই যে একটা বোন হয়, এরা সবাই এখানে বসেছিল। ওখানে ছিল রাজা, ওরা মানে ওর বাবার স্টুডেন্ট ছিল ওখানে বসে, সন্দীপনের বাবার আর কি। তারপর ফাইনাল ওই বাড়িতে তো ব্রাহ্মণ আসেনি, তো আর একটা বাড়িতে চলে গেছিলাম। এইটাও একটা মাসি হয় পাশে, মানে একটু দূরে ওদের বাড়ি। ওই বাড়িতে ব্রাহ্মণ চলে এসছে শুনলাম, তো ওই বাড়িতে চলে গেছি। তো ওই বাড়িতে গিয়ে যে পুজো টুজো কমপ্লিট হয়ে প্রণাম টনাম করে তারপরে এখন চলে যাব বাড়িতে, চলে আসব। কারণ বিকেলে যাব মেলায়, আমাদের এখানে যে শ্মশানের মেলা হয় বগুলাতে, ওখানে যাব। তো সেই ব্লগটা নেক্সট ব্লগ ওটা দেখতে পাবে। তো ফাইনালি এই যে চলে যাচ্ছি এখন, প্রণাম টনাম প্রসাদ টসাদ হতে এখনও একটু দেরি। তো একটু তার জন্য চলে যাচ্ছে। বাবু কী করছে, একা একা সাইকেল চালানো শিখেছে, ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে, সেই কারণে আমি বাড়ির দিকে যাচ্ছি।
চন্দনা আমি বা রিয়াংশীকে নিয়ে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, রিস্ক করবে না, ভিডিওটি পুরোটি দেখবে। তো তারপর এই যে পাশে আর একটা পুজো হচ্ছিল, ওখানে কীর্তন গান হয়, তো কদিন পরে হবে তখন দেখাবো। তো সেখানে এখন পুজো করছিল, সেটা ডাকছিল আমাদের দেখে যাও, তো ওখানে গেছিলাম, দেখে আসলাম। তো দেখে এসে এখন পাশের রাস্তা দিয়ে আমরা হেঁটে বাড়ির দিকে আসছি তিনজনে। তো এখন বাড়ির দিকে চলেই আসছি, হেঁটে হেঁটে আসছি, রাস্তাটা পুরো দেখাচ্ছিলাম বাড়ির ভেতরে। তো এখন চলে এসেছি বাড়িতে এই যেমন বাড়ির সামনের রাস্তা দিয়ে। তো এখন চলে যাব বাড়ি। তো ভিডিওটি এই পর্যন্তই, তো স্কিপ করবে না, পুরোটাই দেখবে আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। তো মেলায় গিয়ে কী করছি না করছি, কেমন সাজছে এরপরে সেটাও দেখাবো।